আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শাসিরহাট ইউনিয়ন জাতীয়বাদী ছাত্র দল যুব দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মামুন ভাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। দাঁড়ানোর জন্য আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা থেকে মামুন ভাই আসে আজকে এক সপ্তাহ বিচার করি যিনি শুধু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আইনি লড়াই করেননি, বিএনপি সহ এই সোনাইমুড়ি না শুধু সমর্থন এবং তাদের পক্ষে লড়াই চালিয়ে গিয়েছে। আমাদের এই চাষিরহাট নয়, শুধু আমাদের প্রবীণ বিএনপির একজন বাড়ি ঘরে যাওয়ার চেষ্টা করেছি, অনেক আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি। আসলে আমি কিংবা আমার দল ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতার নির্দেশে আমরা নিরলসভাবে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা আমাদের অধস্তন যারা আছে তাদেরকে নির্দেশ দিয়েছি, যতদিন না এই বন্যার পানি চলে যাচ্ছে, যতদিন না বন্যা দুর্গত মানুষের কষ্ট লাঘব হচ্ছে, ততদিন এবং আপনারা যখন আবার বাড়িঘরে যাবেন, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কিংবা যারা এখনো বাড়িঘরে আছেন, আপনাদের যে কোনো সমস্যা আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। কারণ আমরা আমাদের জনগণের কাছে নেতাকর্মী, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা সুখে দুঃখে আপনাদের পাশে থাকার জন্য। তারই ধারাবাহিকতা আপনারা দেখছেন বিএনপির প্রতিটা নেতাকর্মী আজকে রাত দিন 24 কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে। আমি মামুনুর রশিদ মামুন আপনাদের পাশে আছি। যখনই আপনারা আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে হাজির হব ইনশাআল্লাহ, এর কোনো ব্যত্যয় ঘটবে না। আমি আজকে আপনাদের এখানে অনেকেই আছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, যদি আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিতে পারতাম আমার কাছে ভালো লাগতো এবং আমার দলও অনেক খুশি হতো, আমার দলের নেতাকর্মীরা। কিন্তু আসলে আমার আরও অনেকগুলো জায়গায় যেতে হবে বিদায় আমি প্রত্যেকের হয়তো বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে পারছি না। কিন্তু আমাদের এখানে যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে বিএনপি অঙ্গ সংগঠনের, আমি তাদেরকে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রয়েছে। আমাদের নেতার নির্দেশে তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের খোঁজখবর নিচ্ছে। যদি